জলটা এবার ফুটতে দিই। জুসি জুসি স্টিম মোমো শেষ হলো। Hey guys, good evening. আমি তনুশ্রী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুশ্রী ব্লগ। তো বসছি এখন ময়দা মাখতে, কারণ হবে এখন চিকেন মোমো। ওকে, তো বর্ষার ওয়েদারে গরম গরম চিকেন মোমো, নট ব্যাড ইভিনিং স্ন্যাক্স। ওকে, তো চলো শেয়ার করে নিই জিনিসটা। ভিডিও আগে করেছি হয়তো মনে নেই, আমি মানে ভিডিও করেছি কিনা, করেছি বাড়িতে তো করেছি, বাট ভিডিও করেছি বলে মনে হচ্ছে না। যাই হোক, বেশি বকবক না করে চলো ফটাফট শুরু করি রান্না বান্না। তো ফার্স্ট দেখো ময়দাটা একটু তেল দিয়ে নুন দিয়ে একটু ময়াম করে তো মাখছি প্রথমে ময়দাটা, তারপরে বাকিটা। আচ্ছা, এখানে রয়েছে চিকেনটাকে পেস্ট করে নিয়েছি। আর এখানে রসুন, আদা, কাঁচা লঙ্কা, আর কি বলতো একটুখানি গাজর আর ক্যাবেজ মানে বাঁধাকপি দিচ্ছি। কারণ কি বলতো একটু অ্যামাউন্টটা বাড়বে প্লাস ভালোও লাগবে, দেখবে শুধু চিকেনটা অতটা টেস্ট লাগবে না। আর কি বলে, আরে একসঙ্গে মিশিয়ে দিচ্ছ কেন? তুমি তো একটা ফ্রাই করতে করতে ওটা দিতে পারছো। না দিলে বেরোবে না, কিন্তু নুন তো দিতেই হবে, তাহলে তো বেরোবে। ওই জন্য ফ্রাই করে নিলে তো বেরোবে না। গোলমরিচের গুঁড়ো, একটুখানি সয়া সস, মিয়োনিজ, কি করলো? বৃষ্টি হলে তো ভালো লাগে। চিন্তা নেই, প্রতি বাইটে কাঁচা লঙ্কা পড়বে। পেঁয়াজটা চিকেনে দিতে ভুলে গেছি। কতটা পেঁয়াজ লেগে যাবে না? ও একটুখানি রাখি পেঁয়াজ জন্য। কি করবো ওটা? খাই এটা তো হয়ে যাবে। ঠিক আছে, চলো। তো মোমো বিভিন্ন শেপে করা যায়, বাট যেটা চট জলদি হবে সেই অনুযায়ী করছি। এটা দেখো একটা ব্যাগের মতো। অনেকদিন কি বলে রান্না হয়নি না, তখন মোগরা ধুয়ে গেছিল মনে হলো, এগুলো লাল লাল লাগছিল। তো দেখো জলটা এবার ফুটতে দিই। ওকে, তো আমাদের হচ্ছে যে মোমো স্টিম করার জন্য যে মোমো স্ট্যান্ড হয় না, তো ওটা নেই, তো জুগাড় যাকে বলে। যাই হোক জুগাড় করছি।
তেল নিলাম। এবার কি বলতো, জলটা ফুটলে এটাকে একটু প্রিহিট করে নেবো, ঠিক আছে? প্রিহিট করার পরে মোমোটা দেবো। আর যেহেতু চিকেন রয়েছে র একদম, আর সব কিছুই কাঁচা কাঁচা, একটু বেশিক্ষণ ধরে স্টিম করবো। তবে আমি মনে করি আর কি ভীষণ জুসি টাইপের হবে, কারণ কি মেয়োনিজ দেওয়া আছে। তো দেখো প্রিহিট হয়ে গেছে, এবার একটু দিয়ে দিচ্ছি মোমোজ। খাওয়ার জন্য আমাকে কত খাটাও, বেতন দাও, হ্যাঁ? আচ্ছা ইডলি স্ট্যান্ডেও তো করা যায়। হ্যাঁ করা যায়, দেখেছি। হয়ে গেল, এবার দিয়ে দিচ্ছি ঢাকা। এবার গ্যাসটা একটুখানি কমিয়ে দিচ্ছি, মশলাটা হয়ে গেছে তার জন্য একটু কমিয়ে দিলাম, যাতে ধীরে ধীরে হয়, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয় তার জন্য। এটা স্টিম হলে থাক, এরপরে আর একটু স্টিম করবো, তারপরে ফ্রাইড মোমো। এতক্ষণ হয়ে গেছে, 10-15 মিনিট হলো স্টিম করে দিয়েছিলাম, ঠিক আছে? জুসি জুসি স্মেলটা বেরিয়ে আসছে না? ফার্স্ট ক্লাস, সুপার। দাও না ফ্লেভারটা। বাকিগুলো সেম প্রসেসে করি, একটু ফাঁকা ফাঁকা রাখি, না হলে না লেগে যাবে। ব্যাপারটা হচ্ছে এরা কেউ কাউকে ছাড়তে চাইছে না, তাই জন্য লেগে যাচ্ছে। স্টিম মোমো শেষ হলো, এবার হবে ফ্রাইড মোমো। আগের একটু চিকেন পকোড়া করেছিলাম, আজকে না আগে করেছিলাম, তো তার একটু তেল ছিল, তো ওটা দিয়ে দিলাম। মাঝে মধ্যে না আর কিছু দিতে লাগবে। আমি দোকানেই দেখেছি স্টিম মোমোগুলোকে না ফ্রাই করে, বাট আমি স্টিম মোমোকে ফ্রাই করছি না, আমি একদম কাঁচাটাকে ফ্রাই করি। বাড়ি দাও, বেশি বাড়ালে কি বলো তো, ভিতরের যে চিকেনটা না স্টিম মানে সেদ্ধ হবে না। ভালো আস্তে মিউনিজের জন্য মিউনিজটা চিজ টাইপের হয়ে গেছে না ভিতরে, পরের দিকে হলো। দেখো এদেরটা একদম লাল হয়ে থাকে, যাই হোক আমাদের ফ্রাইটাই বেশি ভালো লাগে। সবগুলো দিয়ে দেবো। খাওয়া হবে 5 মিনিটে, করতে লাগবে 5 ঘন্টা। চিন্তা করো। দেখো এখানে রসুন একটু দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। না না মোমো চুরি গেল ভাই।
তুমি দোকান খুলে ফেলো। ওটাই বাকি, ইউটিউবের পরে তো দোকানই খুলতে হবে, তাই না? কিছু করতে হবে। এবার দিচ্ছি গোলমরিচ, এবার দিয়ে দিচ্ছি ওটাই তো বানাবো, রান্না করছি। এইখানেই রান্না করে নিচ্ছে। এরকম তো তুই বাইরে হয়তো ছুড়া হয়েছে না, ওগুলো যাদের অভ্যাস আছে টসিং করা, ভারীটা ওরাও ভারী ইউজ করে, কিন্তু টসিং ভালো লাগবে, ফ্রাই জিনিস তো ভালো লাগে, আলাদা লেভেল। ক্যাপসিকাম থাকলে আরো ভালো লাগতো, দারুণ টেস্টি হয়েছে, কোনো কিছু কমতি নেই, সিরিয়াসলি। চাটনিটাও দারুণ হয়েছে, তোমরা বানিয়ে খেয়ে নিও। চলো, টাটা।